اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم والثاني كاد وهو يرفع الاسم وينصب الخبر وخبره فعل مضارع بغير أن দেখেন আফআলে মুকাররাবা চারটি সেখান থেকে আমরা একটা পড়েছি আসা না 2 নম্বর হচ্ছে কাদা দ্বিতীয় নম্বর আফআলে মুকাররাবা কি আবার আফআলে মুকাররাবা গুলো তিন প্রকার না খবরকে ইসমের নিকটবর্তী করবে হয়তো রজার দিক দিয়ে হুসুলের দিক দিয়ে শুরুর দিক দিয়ে অথবা আখজের দিক দিয়ে শুরুর দিক দিয়ে ঠিক আছে এখন এই দ্বিতীয় যেটা আছে কাদা এটা হলো হুসুলের দিক দিয়ে হুসুল মানে একিন মুতাকাল্লিমের একিন যে খবর ইসমের জন্য নিকটবর্তী হয়েছে ওটা ছিল রজা সন্দেহের সহিত আর এটা হলো একিনের সহিত ঠিক আছে আচ্ছা ওয়াসানি কাদা তৃতীয়টি হলো কাদা ওয়াহুয়া ইয়ারফাউ কাদাটা রফা প্রদান করবে কাদা যেটা ফেলে আফালে মুকাররব থেকে সেটা রফা প্রদান করবে আল ইসমা কাকে ইসমকে রফা প্রদান করবে ওয়ায়ানসিবুল খবর খবরকে নসব প্রদান করবে ইসমকে রফা খবরকে নসব আসার মত আর কি ইসমকে রফা খবরকে নসব ওয়া খবরুহু এবং তার খবরটি মানে কাদার খবরটি ফেলুন মুদারিউন কি হবে কাদার খবরটি ফেলে মুদারি হবে বিগয়রি আন আন ব্যতীত আসার খবরটা আন সহ কখনো কখনো আনবিহীন হতে পারে আবার কাদার খবরটি হবে আনবিহীন কখনো কখনো আসার সাথে সাদৃশ্য রাখার কারণে আনসহ হতে পারে এমনি স্বাভাবিক ব্যবহার হবে যে আনবিহীন কাদার খবরটি আনবিহীন ফেলে মুজারে হবে ওয়াকাদ ইয়াকুনু কখনো কখনো খবরটি হয় মা আন কার সহিত ফেলে মুজারাটা আনবিহীন হবে কখনো কখনো আনসহ হয় কখনো কখনো কি হয় কি কারণে তাসবিহান সাদৃশ্য রাখার কারণে লাহু তার তার মানে কাদার কাদার সাদৃশ্য রাখার কারণে বিআসা কার সাথে আসার আসার মধ্যে যেমনি ভাবে রজা আসার মধ্যেও রজা আছে কাদার মধ্যেও রজা আছে পার্থক্য শুধু এখানে আসার মধ্যে যেটা রজা আছে আশা আকাঙ্ক্ষা আছে সেটা হলো সন্দেহের সহিত আর কাদার মধ্যে যেটা রজা আশা আকাঙ্ক্ষা আছে এটা হলো ইকিনের সহিত মানে আমির বের হওয়ার নিকটবর্তী হলো কাদা দিয়ে বললে তখন হবে একিন একিনের সহিত আমার আশা হলো আমির এখন বের হয়ে যাবে কারণ প্রতিদিন তো এই সময় বের হয় সেখানে রজা আছে কি নাই আছে একিনের সহিত আর আশা দিয়ে বললে সেখানেও রজা আছে তবে সন্দেহের সহিত তো উভয়ের মধ্যে রজা থাকার কারণে একটা আরেকটার সাথে সাদৃশ্য না সেই কারণে আশার মধ্যে আনসহ হয় কখনো কখনো আনবিহীন হয় কাদার সাথে সাদৃশ্য রাখার কারণে আবার কাদার মধ্যে আনবিহীন হয় কখনো কখনো আনসহ হয় আশার সাথে সাদৃশ্য রাখার কারণে ওটার মধ্যে কখনো কখনো এটার মধ্যে কখনো কখনো একটার উপর একটাকে হামল করা আর কি ঠিক আছে আচ্ছা বিআসা আসার সাথে হাদিস রাখার কারণে মিসলু যেমন কাদা জাইদুন ইয়াজিউ কাদা জাইদুন জায়েদ আশার নিকটবর্তী হলো একিনের সহিত জায়েদ আশার নিকটবর্তী এখানে আশা আকাঙ্ক্ষা করা হচ্ছে যেটা কিসের সহিত একিনের সহিত আশা দিয়ে হলে সন্দেহের সহিত আচ্ছা এখানে জায়েদটা কেন রফা হয়েছে কাদার ইসিম হবার কারণে ইয়াজিউ কোন হালতে হালতে নসবে এমনি ইয়াজিউ রফা ফেলে মুজারা হিসেবে হালত রফা কিন্তু কাদার খবর হিসেবে হালত নসব ঠিক আছে ফাজাইদুন অথবা জাইদুন মারফুন জায়েদকে মরফু বিআন্নাহু ইসমু কাদা কেননা সেটা ইসমে কাদা ইসমে কাদা রফা হবে না সে কারণে জায়েদ রফা ওয়া ইয়াজিউ ফি মাহাল্লিন নসবি ইয়াজিউটা হালতে নসবে নসবের জায়গায় কিসের জায়গায় বিআন্নাহু কেননা ইয়াজিউটি খবরুহু কাদার খবর তো কাদার খবর হলে নসব হবে না সেই কারণে ইয়াজিউটা হালাতে নসবে মানাহু তার অর্থ হলো ওই যে কাদা জাইদুন ইয়াজিউ তার অর্থ হলো করুবা মাজিউ জাইদিন জায়েদের আশাটা নিকটবর্তী হয়েছে জায়েদের আশা কি হয়েছে একিনের সহিত জায়েদের আশা কি হয়েছে আচ্ছা এরপরে দেখেন কাদা থেকে ফেলে মুজারে বের হবে কাদা ফেলে মাজি থেকে অন্যান্য সিগা বের হবে ফেলে মুজারের অন্যান্য সিগা বের হবে সেগুলোর হুকুম কিরকম কাদার যে হুকুম কাদা থেকে যা বের হবে তারও একই হুকুম কাদা যেমন ইসিমকে রফা দে খবরকে নসব দে খবরটি আনবিহীন ফেলে মুজারা হয় ইয়াকাদু একই রকম ইয়াকাদু এটাও ইসিমকে রফা দেবে খবরকে নসব দেবে খবরটি আনবিহীন ফেলে মুজারে হবে মানে কাদা থেকে যা বের হবে এগুলো সবগুলো কার হুকুমে কাদার যে বিধান বলা হয়েছে ইসিমকে রফা খবরকে নসব খবরটি আনবিহীন ফেলে মুজারে কাদা থেকে যা বের হবে তারও একই হুকুম ইসিমকে রফা দেবে খবরকে নসব দেবে খবরটি আনবিহীন ফেলে মুজারা হবে কখনো কখনো আংশ হতে পারে আসার সাথে হাদিস লাগার কারণে এটা বলা হচ্ছে দেখেন এটা আশাকে বসে যায় শুধু আশার ব্যাপারে গায়রে মুতাসরিফ বলা হয়েছে এটা থেকে যেহেতু মুজারাও বের হয় এখন এটা মুতাসাররিফ আশার ব্যাপারে বলছে যে এটা আশার বলার মধ্যে বলছে যে গায়রে মুতাসাররিফিনটা ঠিক আছে আচ্ছা
ওয়া হুকুমু বাকিল মুশতাক্কাতি, বাকি মুশতাক্কাতের হুকুম মিন মাসদারিহি, আসার মাসদার থেকে, কাইদুদাতুন মাসদার, সেখান থেকে যত মুশতাক্কাত বের হবে, কারণ ফেলে মুজারে যা বের হয়, অন্যান্য যেগুলো বের হবে সেগুলো কোত্থেকে বের হবে, যে কাদার মাসদার থেকে বের হবে, যে কাদা ফেলে মাজি থেকে মুজারে বের হবে না। ইমাম সিরাফির মতে ফেলে মাজি থেকে মুজারে গঠন, আর ফেলে মুজারে বলেন, ইসমা ফাইল বলেন, মফুল বলেন, সবগুলো গঠন মাসদার থেকে। আর এটা জমহুরের মতে, ঠিক আছে। আমরা যেটা মিজানের মধ্যে পড়েছি এটা কার মতে, ইমাম সিরাফির মত। আচ্ছা, এটা দুর্বল মত, এটা না। শক্তিশালী হলো সবগুলো খাতায় গঠন হবে যে মাসদার থেকে। তাহলে কাদার মাসদার থেকে যা মুশতাক্কাত যা বের হবে সেগুলোর হুকুম কা হুকমি কাদা, কার মতো, কাদার মতো। মিসলু লাম ইয়াকাত জাইদুন ইয়াজিউ, লাম ইয়াকাত এটা নফি জাহাদ বালাম না, সেটাও দেখেন ফাইল রফা দিয়েছে, খবর নসব ইয়াজিউ আনবিহীন ফেলে মুজারা হয়েছে। লা ইয়াকাদু জাইদুন ইয়াজিউ একই রকম না, লা ইয়াকাদু ফেলে মুজারা সিগা নফি, লা ইয়াকাদু জাইদুন ইয়াজিউ জায়েদকে রফা দিয়েছে, ইয়াজিউটা হালাতে নসব হয়েছে, খবর আনবিহীন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কাদার শুরুতে যদি কাদা এবং কাদার মুশতাক্কাত মুজারে কাদা মাজি এগুলোর শুরুতে যদি হরফে নফি আসে, হরফে নফিয়ে নফির ফায়দা দেবে নাকি আগের মতো ইসবাতটা বাকি থাকবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। এমনি আম ফেলের মধ্যে নফি আসলে নফির ফায়দা দেবে না, দরাবা হলে নফি নাই, মা দরাবা, লা ইয়াদরিবু নফি আছে, ইয়াদরিবু বললে নফি নাই, নফির হরফ আসলে নফি দে আম ফেলের মধ্যে। কাদার শুরুতে হরফে নফি আসলে নফির ফায়দা দেবে কিনা এটা নিয়ে কি আছে ইখতিলাফ। তিনটা মাযহাব আছে, কয়টা মাযহাব, ওই তিনটা মাযহাব দেখেন। ওয়া ইন দাখলা যদি প্রবেশ করে আলা কাদা কার উপর, হারফুন নফি নফির হরফ যদি কাদার উপর প্রবেশ করে, ফাফিহি খিলাফুন তার মধ্যে খেলাফ আছে, নফি এটা নফির ফায়দা দেবে কিনা এটা নিয়ে কি আছে, খেলাফ আছে, মতনৈক্য আছে। কলা বাদুহুম নাহবিদদের কেউ কেউ বলেছে, ইন্না হারাফান নাফি নিশ্চয় হারাফে নফি, ফিহি কাদার মধ্যে, ফিহি মানে মুতলাকান মুতলাক ভাবে, এখানে কাদা মানে কাদা না, কাদা কাদা থেকে যা বের হবে এগুলো একই হুকুম না, তাহলে কাদা এবং কাদা থেকে যা বের হবে, কাদা মাজি ইয়াকাদু মুজারা সবগুলোর মধ্যে হরফে নফিয়ে ইউফিদু মানান নফি, হরফে নফিয়েটা মানায়ে নফির ফায়দা দেবে, নফির অর্থের ফায়দা। আম ফেলের মধ্যে যেমনি ভাবে নফির হরফ আসলে নফির অর্থ দে, এটার মধ্যেও নফির হরফ আসলে নফির অর্থ দেবে। কাদা হলে হা থাকবে, মা কাদা হলে না বুদক হবে, ইয়াকাদু হা বুদক থাকবে, লা ইয়াকাদু না বুদক হবে। এমনি এমনি ফেলের মধ্যে যেমনি ভাবে নফির হরফ আসলে নফির অর্থ দে, এটার মধ্যে নফির হরফ আসলে এটা হলো এক মাযহাব, ঠিক আছে। এটা আম মাযহাব আছে, এটা আমের সাথে মিল আছে নাকি, সমস্ত ফেলের সাথে মিল আছে না। ওয়া ক্বালা বাযুহুম নাহবিদদের কেউ কেউ বলেছে, ইন্নাহু নিশ্চয় সেটি, সেটি মানে হরফে নফি, নিশ্চয় হরফে নফি, লা ইউফিদুহু তার ফায়দা দেবে না, লা ইউফিদু লা ইউফিদুর ভিতরে জমিরে হুয়া এটার মার্জি হলো ইন্নাহুর হু, এটা ইন্নাহুর হুর মার্জি হলো হরফে নফি, আর এরপরে ইউফিদুহুর হু যেটা আছে এটা মার্জি হলো মানান নফি। হরফে নফিয়ে মানান নফির ফায়দা দেবে না, হরফে নফি এটা নফির অর্থের ফায়দা, হরফে নফি নফির অর্থের ফায়দা দেবে না, বাল বরং আল ইসবাতু হা বুদক বাকিন বাকি থাকবে, আলা হালিহি নিজের অবস্থায়। আগে যেমন হরফে নফি আসার আগে যেমন ইসবাত ছিল এখনো ইসবাত থাকবে, 2 নম্বর মাযহাব। হরফে নফি আসার আগে যেমনি ভাবে কাদার মধ্যে হা বুদক ছিল, হরফে নফি আসার পরেও কি থাকবে, কয়টা মাযহাব হয়েছে, 2টা। তাহলে দুটোটা একটা একটা বিপরীত, প্রথমটার বিপরীত না, প্রথমটা হচ্ছে যে নফির ফায়দা দেবে, দ্বিতীয়টা হলো নফির ফায়দা একেবারে দেবে না। প্রথমটা হচ্ছে সব সময় নফির ফায়দা, মাজিতে প্রবেশ করুক মুজারাতে প্রবেশ করুক নফির ফায়দা দেবে, আর ওনাদের মতে মাজিতে প্রবেশ করুক মুজারাতে প্রবেশ করুক নফির ফায়দা দেবে না। ওয়া ক্বালা বাযুহুম তাদের কেউ কেউ নাহবিদের কেউ কেউ বলেছে, ইন্নাহু নিশ্চয় নফির হরফটি লা ইউফিদু ফায়দা দেবে না, আন নফিয়া নফির, নফির হরফ এটা নফির ফায়দা দেবে না, ফিল মাজি কোথায়, মাজির মধ্যে নফির ফায়দা দেবে না, ওয়াফিল মুস্তাকবিলি ইউফিদুহু মুস্তাকবিলের মধ্যে নফির হরফটা নফির ফায়দা দেবে। তাহলে দ্বিতীয় যেটা আছে 3 নম্বর মাযহাব, এটা মাজির মধ্যে হলে নফির ফায়দা দেবে না, মুস্তাকবিলের মধ্যে হলে নফির ফায়দা দেবে, মাজির মধ্যে হলে নফির ফায়দা, মুজারের মধ্যে নফির হরফ আসলে নফির ফায়দা দেবে, মাজির মধ্যে দেবে না। কয় মাযহাব, 1 নম্বর মাযহাব হলো নফির হরফ আসলে নফির ফায়দা দেবে, অন্যান্য ফেলের মতো, কাল আফআল অন্যান্য ফেলগুলোর মতো। আর 2 নম্বর মাযহাব হলো নফির হরফ আসলে নফির ফায়দা দেবে না, আম ভাবে মুতলাকান নফির ফায়দা দেবে না। 3 নম্বর মাযহাব হচ্ছে মাজির শুরুতে আসলে নফির ফায়দা দেবে না, মুজারার শুরুতে আসলে নফির ফায়দা দেবে, মুস্তাকবালের শুরুতে আসলে নফির ফায়দা। কয় মাযহাব হয়েছে, 3 মাযহাব। এখন 3 মাযহাব এগুলোর দলিল কি দেখেন।
প্রথম মাযহাবের দলিল দেওয়ার প্রয়োজন নাই, কারণ প্রথম মাযহাব আসলের উপর আছে। কিসের উপর আছে? অন্যান্য ফেলগুলো নফি হরফ আসবে, নফির ফায়দা দেবে, আসলের উপর না। সেই কারণে প্রথম যারা মাযহাব সেটা যেহেতু আসলের উপর রয়েছে, অন্যান্য ফেলের মতো নফির হরফ এসে নফির ফায়দা দেবে, তো নফির হরফ এসে এমনিও নফির ফায়দা দেবে। আসলের উপর যেহেতু আছে, এটার কোনো দলিলের প্রয়োজন নাই, কারণ সেটা নফির হরফ আসবে, নফির ফায়দা দেবে, এটা তো একেবারে স্পষ্ট আছে। ঠিক আছে? ২ নম্বর মাযহাব কি, যে ইসবাত বাকি থাকবে। মাজির মধ্যে হলো নফির ফায়দা দেবে না, মুস্তাকবেলের মধ্যে হলো নফির ফায়দা দেবে না। তাদের দলিল কি? তাদের প্রথম নম্বর দলিল হলো কোরআন শরীফের আয়াত, ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন, ওয়ামা কাদু ইয়াফআলুন। দেখেন ফাযাবাহুহা, ওই যে সূরা বাকারার মধ্যে তারা জবাই করার জন্য একজন ব্যক্তিকে মেরেছে, কে মেরেছে এটা বোঝার জন্য বস একটা গরু জবাই করা। তো গরু এটা কি হবে না হবে, এটা অনেক কথা আছে না, কিরকম হবে না হবে, বারবার প্রশ্ন করতে করতে এটা একেবারে কঠিন হয়ে গেছে তাদের কাছে। এখন দেখেন ফাযাবাহুহা, তারা গরুটা জবাই করেছে, ওয়ামা কাদু ইয়াফআলুন, ওয়ামা কাদু, তারা সেটা করার নিকটবর্তী ছিল। তারা জবাই করার কি ছিল? জবাই করার নিকটবর্তী ছিল বিধায় তো জবাই করেছে। জবাই করার নিকটবর্তী ছিল বিধায় তো কি করেছে? তারা যদি জবাই করবো, আমরা কোনোভাবে জবাই করব না, এরকম হলে জবাই করতো না। তাহলে জবাই করার নিকটে, জবাই করতে হলে জবাই করার নিকটে থাকতে হবে না। আমি আগে থেকে একেবারে ইরাদা করে রয়েছে যে আমি পশুটা জবাই করব না, তাহলে আমি জবাই করব? আমি যদি আগে থেকে আমার ইরাদা হচ্ছে আগামীকাল আমি পশু জবাই করবই করব, তারপরে না আমি জবাই করব, তাহলে জবাই করার নিকটে থাকলে জবাই করা সম্ভব। যে জবাই করা থেকে অনেক দূরে থাকলে জবাই কেমনে করবে? ও যদি দৃঢ় বিশ্বাস হয় যে কি দৃঢ় সংকল্প হচ্ছে আমি জবাই করব না, তাহলে জবাই করবে? তাই এখানে তো হাবুদাকের অর্থ আছে। পেলাম মাঝে শুরুতে কাদুর, শুরুতে মা আসছে, এরপরে হাবুদাক অর্থ কিনা? তারা পশুটি জবাই করেছে, জবাই করার নিকটে ছিল, জবাই করার নিকটে ছিল বিধায় তো জবাই করেছে। তাহলে মার অর্থ আছে ফাযাবাহুহা, তারা ওই পশুটি জবাই করেছে, ওয়ামা কাদু ইয়াফআলুন, তারা জবাই করার নিকটে ছিল, সেই কারণে জবাই করেছে। জবাই করার নিকটে ছিল বিধায় জবাই। আর যদি বলি তারা পশুটি জবাই করেছে, জবাই করার নিকটে ছিল না, তো পরস্পর বিপরীত হয়ে যাবে না? জবাই করার নিকটে না থাকলে জবাই করেছে কেমনে? ঠিক আছে? আচ্ছা, সেই কারণে এখানে নফির ফায়দা দেয়নি। মাজির মধ্যে কিসের ফায়দা দেয়নি? ওরা কি বলেছে? মুজারের মধ্যেও নফির ফায়দা দেবে না, এরকম বলেছে না ২ নম্বর মাযহাব। তো মুজারের মধ্যেও যে নফির ফায়দা দেবে না, সেটার উদাহরণ কি রকম? সেটার উদাহরণ হলো যুররুম্মা, কবি যুররুম্মার একটা কবিতা। এটা কি, ইযা গায়্যারাল হাজারু আল মুহিব্বিনা লাম ইয়াকাত রসিসুল হাওয়া মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু, মিন হুব্বিল মাইয়াতা ইয়াবরাহু। এখন দেখেন অর্থ কি রকম। কবি যুররুম্মার কবিতার মধ্যে এখন লাম ইয়াকাত, মুজারার শুরুতে লাম আসার পরও নফির ফায়দা দিচ্ছে না। তার মানে মাঝে শুরুতে হলেও নফির ফায়দা দেবে না কোরআন শরীফের আয়াত, মুজারা শুরুতে হলেও নফির ফায়দা দেবে না কবির কবিতা। যেমন ইজা গয়্যারাল হাজারু, হাজার মানে হলো বিচ্ছিন্ন থাকা, ত্যাগ করা। যখন দীর্ঘ বিরতি পরিবর্তন করে দে আল মুহিব্বিনা, প্রেমিকদেরকে, প্রেমিকদেরকে যখন দীর্ঘ ত্যাগ, দীর্ঘদিন দূরে থাকা, সেটা কি করে দে? দূরে করে দে। মানে প্রেমিক এবং প্রেমিকা দূরে থাকার কারণে ১ বছর ২ বছর ৩ বছর দূরে থাকার কারণে একজন কারজন ভুলে যায়, এটা বলতেছে আর কি। যখন দূরে থাকার কারণে, দীর্ঘ বিরতির কারণে প্রেমিকদের অন্তরকে কি করে দেয়? দূর করে দেয়। প্রেমিক প্রেমিকার অন্তরকে কি করে দেয়? দূর করে দেয়। লাম ইয়াকাত, এখন বিপরীত দেখাচ্ছে যে যেখানে এরকম বেশি দূরে থাকলে দূর হয়ে যায়। লাম ইয়াকাত, দূর দূর, লাম ইয়াকাত রসিসুল হাওয়া মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু, মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু। লাম ইয়াকাত, দূরীভূত হয়নি, দূরীভূত, এমনি দূরীভূত হয়ে যাওয়ার কথা, অন্যান্য ক্ষেত্রে দূরীভূত হয়ে যায়, কিন্তু লাম ইয়াকাত নিকটবর্তী হয়নি। লাম ইয়াকাত আফালে মুকাররাবা না, নিকটবর্তী। রসিসুল হাওয়া, হাওয়া মানে হলো প্রেম, রসিস মানে হলো কবি, শক্তিশালী। তো এখানে ইজাফাতুস সিফাত ইলাল মৌসুফ হয়েছে, শক্তিশালী প্রেম। রসিস মানে এটা একটা মোজা ফিলাই, তারপর রসিস মানে শক্তিশালী সিফত। আল আল হাওয়া মানে হলো যে প্রেম, শক্তিশালী প্রেম বললে মৌসুফ সিফত না, সিফত এজাবত হয়েছে কার দিকে? মৌসুফের দিকে। রসিসুল হাওয়া, শক্তিশালী শক্ত প্রেমটা নিকটবর্তী হয়নি। মিন হুব্বি মাইয়াতা, মাইয়া হলো ওই শায়েরের প্রেমিকের প্রেমিকার নাম মাইয়া। মাইয়ার, এটা মহিলার নাম আর কি, মাইয়ার ভালোবাসা ইয়াবরা হুদুর হবার, মানে এমনি দীর্ঘ বিরতি, প্রেমিক প্রেমিকার মধ্যে দীর্ঘ বিরতি হওয়ার কারণে তাদের অন্তরকে, মনকে পরিবর্তন করে দেয়, একজনকে একজন ভুলে যায়। কিন্তু এরপরও মাইয়ার ভালোবাসা, শক্ত ভালোবাসা, এটা দূরীভূত হয়নি, দূরীভূত হওয়ার নিকটবর্তী হয়নি, মানে বিপরীত দেখাচ্ছে আর কি। যেখানে দূরীভূত হয়ে যাওয়ার কথা, সব ক্ষেত্রে দূরীভূত হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে কি দূরীভূত হওয়ার নিকটেও
হয়নি, এটা কবিতা। এখন দেখেন লাম ইয়াকাত থেকে নফির ফায়দা আছে, কিসের ফায়দা আছে? এখন ওরা তো এই কবিতা দিয়ে নফির ফায়দা দেবে না, যে এটার উদাহরণ দিচ্ছে যে। আচ্ছা, এটা যখন এই কবি দুররহমান যখন এটা লিখেছে, লেখার পরে বাহাদুর শুআরা কতগুলো শায়েরদের সামনে গিয়ে এই কবিতাটি উনি পড়লো। ইজা গায়্যারাল হাজারুল মুহিব্বিন লাম ইয়াকাদ রসিসুল হাওয়া মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু, এটা পড়েছে। যেটা বাহাদুর শুআরার নিকট পড়ার পরে তো ওনারা বলতেছে দেখেন, আপনার উদ্দেশ্য হলো যে গভীর মানে দীর্ঘদিন দূরে থাকাটা প্রেমিকের অন্তরকে দূর করে দেয়, প্রেমিকের অন্তরকে বিচ্ছেদটা এনে দে, দূর করে দে, পরিবর্তন করে দে। কিন্তু মাইয়ার ভালোবাসাটা অন্তর থেকে দূরীভূত হওয়ার নিকটেও হয়নি। এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। মানে এটা একটা খুলুসিয়ত, একটা বৈশিষ্ট্য বোঝানো আরকি। একটা খাসা বোঝানো। মানে এরকম ভালোবাসা এটা বোঝানোর জন্য। এখন এটা আপনার উদ্দেশ্য ঠিক আছে। কিন্তু আপনি যে এখানে লাম ইয়াকাত ব্যবহার করেছেন, আপনার উদ্দেশ্য হলো নফি। আপনি ব্যবহার করেছেন লাম ইয়াকাত। কাদা ইয়াকাদের শুরুতে তো হরফে নফি আসলে নফির ফায়দা দেয় না। এখন আপনার কবিতাটার অর্থ হয়ে গেছে কি, দীর্ঘ বিচ্ছেদ এটা প্রেমিকদেরকে কি করে দে, পরিবর্তন করে দে। লাম ইয়াকাত নিকটবর্তী হয়েছে, রসিসুল হাওয়া শক্তিশালী প্রেম, মিন হুব্বি মাইয়াতা মাইয়ার ভালোবাসা থেকে ইয়াবরাহু দূর হয়ে যাবার নিকটবর্তী হয়েছে। কিন্তু আপনার উদ্দেশ্য হলো যে নিকটবর্তী হয়নি সেটা বলা, নিকটবর্তী হয়নি সেটা বলার উদ্দেশ্য। কিন্তু আপনি লাম ইয়াকাত ব্যবহার করেছেন, কিন্তু অর্থ হয়ে যাচ্ছে কি নিকটবর্তী হয়েছে। কারণ লামে তো মুজারার শুরুতে আসলেও নফির ফায়দা দেবে না। এরকম বাহাদুর শুআরা ওনাকে ধরেছে। ওনাকে ধরার পরে উনি ওনাদের কথাটাকে মানে হরফে নফি কাদা ইয়াকাদু শুরুতে আসলে নফির ফায়দা দেয় না, সেটাকে উনি সমর্থন করেছে। কি করেছে? সমর্থন করে, সমর্থন করে উনি কি বলল? মানে এখানে লাম ইয়াকাত বা মানা আমি মুরাদ নিয়েছি লাম আজিদ। এখানে আমি কি মুরাদ নিয়েছি? তার মানে উনিও স্বীকার গেল যে কি লামে মুজারার শুরুতে এসে নফির ফায়দা দেবে না। ওনারা যখন তাকে ধরলো, আপনি তো এটা নফির ফায়দা দেওয়ার জন্য লাম ইয়াকাত ব্যবহার করেছেন, কিন্তু কাদা ইয়াকাদের শুরুতে হরফে নফি আসলে তো নফির ফায়দা দেই না। এই কথা শোনার পরে বাহাদুর শুআরা থেকে উনি তাড়াতাড়ি বদলিয়ে কি বলল, আমি এখানে লাম ইয়াকাত বা মানা কি নিয়েছিলাম আজিদ। তো এই কবি দুররুম্মা লাম ইয়াকাত বা মানা লাম আজিদ নেওয়া, আবার বাহাদুর শুআরা এ বলা, মানে এখানে নফির হরফ আসলেও তো নফির ফায়দা দেবে না, আপনি নফির শব্দ ব্যবহার কেন করেছেন এখানে নফির অর্থ নেওয়ার জন্য, এরকম বলা। এবং জুররুম্মার স্বীকারোক্তি দেওয়া, জুররুম্মার লাম ইয়াকাত বা মানা লাম আজিদ বলে পরিবর্তন করে ফেলা, এগুলো সবগুলো দালালত করে যে নফির হরফে নফির ফায়দা দেবে না। যদি নফির ফায়দা দিত তাহলে জুররুম্মা তো আরো শক্ত করে দাঁড়িয়ে বলতো নফির ফায়দা দে, আরো কয়েকটা দলিলও দিত। উনি কি বলছে স্বীকারোক্তি দিয়ে তাড়াতাড়ি বলা হয়েছে কিনা। আর বাহাদুর শুআরা যারা আছে ওনারাও তো কবি, ওনারা বলছে নফির ফায়দা দেবে না, আপনি এখানে নফির জন্য ব্যবহার করেছেন কেন। আর উনিও স্বীকারোক্তি দিয়েছে, তার মানে নফির ফায়দা দেয় না, নফির ফায়দা দেয় না, এটা দ্বারা বোঝা যাচ্ছে। লাম আজিদ মানে আমি পাইনি, আমি পাইনি রসিসুল হাওয়া মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু, আমি ওই শক্তিশালী ভালোবাসা মাইয়ার প্রেম থেকে সেটা দূরীভূত হয়ে যাওয়াকে আমি পাইনি, বা দূরীভূত হয়নি। হ্যাঁ, এখানে হচ্ছে লাম ইয়াজিদ, তখন রসিসা হয়ে যাবে, রসিসা মফুল হয়ে যাবে। মানে এটা দূরীভূত হওয়ার মতো আমি পাইনি। একই কথা, দূরীভূত হওয়ার মতো পাইনি মানে ছিল আর কি। ঠিক আছে? তাহলে এখন নফির ফায়দা এখন বুঝছেন এটা? এটা নফির ফায়দা দেবে না সেটার উপর। মাজির মধ্যে কাদু মাজি, আর এটা দিচ্ছে মুজারার মধ্যে লাম ইয়াকাত। তো নফির ফায়দা দেবে না, এটা ঠিক আছে কিনা? আচ্ছা, দুইটা দলিল দিয়েছে তারা। এখন আমরা কি বলবো, আমাদের খণ্ডন করতে হবে না জমহুরের পক্ষ থেকে? আমাদের মতে তো ফায়দা দেবে, ওনাদের মতে ফায়দা দেবে না। তা আমরা বলবো যে না, ফাযাবাহুহা ওয়া মা প্রথমে যেটা দলিল দিয়েছে ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, ফায়দা দেবে না বলা হয়েছে, আমরা বলবো যে না ফায়দা দেবে। এখানে নফির অর্থ আছে। ওর অর্থ কি? ফাযাবাহুহা, তারা গাভীটি জবাই করেছে। ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা জবাই করার নিকটে ছিল না, তারা জবাই করার জন্য চায়নি। কারণ তারা জানে যে মুসা আলাইহিস সালাম যেটা বলেছে সেটা বললে অবশ্যই হত্যাকারী কে সেটা প্রকাশ হয়ে যাবে। তো হত্যাকারী তাদের ভিতরে আছে। তো সেজন্য তারা চাইছে যে কি কোনোভাবে যদি গাভীটি জবাই না করতে পারি তাহলে লাভ হবে। মানে যেভাবে বলুক না কেন আমরা গাভী জবাই করব না। গাভী জবাই করলে তো কে হত্যা করেছে এটা প্রকাশিত হয়ে যাবে না। সেটা তাদের ভিতরে আছে। তো তারা জবাই না করার জন্য একবার বলছে আপনি আবার যান আল্লাহর কাছে, এরকম জিজ্ঞেস করেন গাভীটা কিরকম হবে? বলছে গাভীটা এরকম রঙের হবে। তোরা বলছে আমরা তো এরকম গাভী আমাদের চোখের সামনেতে ভাসতেছে অনেকগুলা। কোনটাকে নেব? যেরকম গুনাগুন বর্ণনা দিয়েছেন এরকম গাভী তো আমাদের চোখের সামনে, এটা তো আমরা মুসাবা খেয়ে যাচ্ছি। এটা নেব না এটা নেব। এখন আরেকটু জিজ্ঞেস করে আসেন কিরকম হবে। এরকম বলতে বলতে এমন একটা গাভী বলেছে যে গাভী পৃথিবীতে শুধু কয়টি?
একটি অনেক টাকা দিয়ে এটা জবাই করে এখানের ভিতরে এটা চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরবে তত স্বর্ণ দিয়ে এটা ক্রয় করেছে তারা। এরকম একটা গাভী। যাই হোক তারা তো গাভী এটা ক্রয় করার নিকটে ছিল না। এমনি সামান্য টাকা দিয়ে ক্রয় করার নিকটে ছিল না। এত টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহ তাদের অন্তরের ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি করে দিলেন যে কারণে তারা ক্রয় করেছে। তারা কবে ক্রয় করার কি ছিল না? নিকটেও ছিল না। এরকম অর্থ। এখন প্রশ্ন হলো যে তারা জবাই করেছে, জবাই করার নিকটবর্তী ছিল না। এটা তো পরস্পর বিপরীত। তাদের কথা হচ্ছে এটা পরস্পর কি ছিল? তানাকুস হয়ে যাচ্ছে, তানাকুস। এখন তানাকুস হয়ে যাবে। জবাই করেছে, জবাই করার নিকটবর্তী ছিল না। দুটো পরস্পর বিপরীত না? জবাই করার নিকটবর্তী না থাকলে জবাই করেছে কেমনে? তানাকুস হয়ে যাচ্ছে। আমরা বলবো যে তানাকুসের জন্য ৮ টি শর্ত আছে। মান্তিকের মধ্যে আছে তানাকুসের জন্য কয় শর্ত? ৮ শর্ত। সেখান থেকে একটা শর্ত হলো জামানা এক হতে হবে। জমানা কি হতে হবে? তানাকুসের জন্য কি হতে হবে? জমানা এক হতে হবে। এখন জমানা তো এক নয়। তারা জবাই করেছে সেটা হলো এখন। জবাই করার নিকটবর্তী ছিল না, জবাই করতে চায়নি তারা সেটা হলো আগে। জবাই করেছে এটা পরে। জবাই করার নিকটে ছিল না যে জবাই করার আগে। তো দুটার মধ্যে জমানা ভিন্ন না? জবাই করার নিকটেও ছিল না। কখন? জবাই করার আগে। জবাই করেছে কখন? জবাই করার সময়। তাহলে একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে। জমানা যেহেতু ভিন্ন, বিপরীত নয়। আমি এটা বলতে পারবো না যে জায়েদ দণ্ডায়মান, জায়েদ দণ্ডায়মান নয়। একই সময় একই সাথে সবগুলো ঠিক আছে। কাইফ ইত্যাদি স্থানে তার সব ঠিক আছে। জায়েদ দণ্ডায়মান, জায়েদ দণ্ডায়মান নয় হবে? দুটা কি কখনো হতে পারে? জায়েদ দণ্ডায়মান মানে জায়েদ দণ্ডায়মান নয়। জায়েদ দণ্ডায়মান, না জায়েদ দণ্ডায়মান একটা, জায়েদ বসা, জায়েদ দণ্ডায়মান, জায়েদ দুটা একই সময়ে হলে ৮টা শর্ত যা আছে সবগুলো পাওয়া গেলে তখন সম্ভব নয় দুটা। আমি জায়েদ দণ্ডায়মান, জায়েদ বসা এটা যেরকম বলি, আমি তো জায়েদ দণ্ডায়মান, জায়েদ বসা বলেছি, দুটা শুদ্ধ হবে। কেমনে? জায়েদ দণ্ডায়মান যে এখন, জায়েদ বসা ছিল যে ১ ঘন্টা আগে। তো সমস্যা হবে? একই সময়ে হলে না সমস্যা। তাহলে তানাকুসের জন্য একই সময় হতে হয়। কি হতে হয়? এখন তো এখানে সব একই সময় নয়। তারা জবাই করেছে যখন, তখন নিকটবর্তী ছিল না এরকম না। জবাই করার আগে কি ছিল না যে? নিকটবর্তী ছিল না। আর যেটা দ্বিতীয় যেটা কবিতার মাধ্যমে দলিল দিয়েছে, আবার উনি তো ঠিক মতো ব্যবহার করেছে। এখানে নফি, নফির অর্থ দিয়ে ব্যবহার করেছে। এই দুরর মাঝে আবার ওদেরকে স্বীকারোক্তি দিল। বাজু শুয়ারা যারা তাকে ধরেছে, মানে এখানে নফি ফায়দা দেবেন না, আপনি নফির জন্য কেন ব্যবহার করেছেন? উনিও স্বীকারোক্তি দিয়েছে। এটা জবাব কি? এটা জবাব হলো এখানে জুররুম্মা কবি। ওনার স্বীকারোক্তি দেওয়াটা, ওনাদেরকে সমর্থন করাটা এবং বাজু শুয়ারা এখানে নফির ফায়দা দেবে না এই কথা বলাটা ওনাদের কি হয়েছে? ভুল হয়েছে। এটা কবি দুররুম্মা প্রথমে যেটা ব্যবহার করেছে এটা সঠিক ছিল। ওনাদের কথার কারণে ওনাদের পক্ষে হয়ে যাওয়া, ওনাদেরকে সমর্থন করাটা কি ছিল? ভুল ছিল। কারণ কোরআন হাদিসের অনেক জায়গার মধ্যে আছে ফেলে মুজারা শুরুতে আসলেও নফির ফায়দা আছে। নফির ফায়দা। আচ্ছা আরেকটা দল কি? আরেকটা দল হলো ফেলে মাঝে শুরুতে যদি আসে তখন নফির ফায়দা দেবে না। মুস্তাকবেলের শুরুতে আসলে নফির ফায়দা দেবে। তো তারাও এই মুস্তাকবেলের শুরুতে আসলে নফির ফায়দা দেবে বলে ইজা গায়্যারাল হাজারুল মুহিব্বিন এরা দলে দিয়েছে আর কি। এটা তো আমরা খণ্ডন করেছি। আর মাঝে শুরুতে আসলে নফির ফায়দা দেবে এটা তো মুওয়াফাক আছে জমহুরের। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখেন ওয়াফিল মুস্তাকবিলি ইউফিদুহু ওয়াস সালিসু আফালে মুকারাবার তৃতীয়টা হলো খারাবা কি? বাবে নাসারা থেকে ব্যবহার হয় খারাবা। তাহলে তৃতীয়টা কি? খারাবা। আর তৃতীয় মানে যেটা শুরু বোঝাবে মুতাকাল্লিমে কোনটা? খারাপ এর অর্থ জবর দিয়ে খারাবা। তাহলে এটা মুতাকাল্লিমে মানে খবরটি মুতাকাল্লিমে শুরু করেছে, মানে খবরটি ফাইলে শুরু করেছে, এটা মুতাকাল্লিমে আশা আকাঙ্ক্ষা করবে শুরুর মধ্যে। ঠিক আছে? এটা হচ্ছে আফালে শুরু। কারাবা এখন থেকে যা আসবে সবগুলো শুরুর অর্থ বোঝাবে। কারাবা ওয়া হুয়া ইয়ারফাউল ইসমা, কারাবাটা ইসমকে কি দেবে? আসার মতো কাদার মতো আর কি, ইসমকে রফা দেবে। ওয়ানসিবুল খবর, খবরকে নসব দেবে। ওয়া খবরুহু এবং তার খবরটি ইয়াজিউ আসবে। ফেলান মুদরিয়ান তার খবরটা কি হবে? আগের গুলার খবর তো ফেলে মুজারে, আসার খবর ফেলে মুজারা না, কাদার খবর ফেলে মুজারা না। ঠিক অনুরূপ ভাবে খারাবার খবর ফেলে মুজারে হবে দা ইমান সব সময়। সব সময় কি হবে? ফেলে মুজারে হবে। দাইমান মানে মাজিয়ান দাইমান। এই যে ইয়াজিউ আছে, মাজিয়ান দাইমান মৌসুফ আর সিফাত মিলে ইয়াজিউ থেকে মফুলে মুতলাক নাউই। মফুলে মুতলাক মানে এমন ভাবে ফেলে মুজারাটা আসবে, এমন আশা যে আশাটা দায়নি, যেটা স্থায়ী আশা, স্থায়ী ভাবে আসবে। কিভাবে আসবে? মানে স্থায়ী ভাবে আনবিহীন ফেলে মুজারা আসবে। খবরটি স্থায়ী ভাবে আনবিহীন অথবা দায়মান যেটা আছে সেটাকে আমরা সিফত ধরতে পারি জামানান থেকে। জামানান, জামানান দাইমান, হয়তো মাজিয়ান দাইমান অথবা জামানান দাইমান। মাজিয়ান, মাজিয়ান মাজদার, মাজিয়ান দাইমান হলে মৌসুফ সিফাত মিলে মফুলে মুতলাক নাও ইয়াজিউ থেকে। আর জামানান দাইমান বলি
মৌসুম আর সিফাত মিলে মফুলে ফিহি, জামানান দায়মান সব সময়, ঠিক আছে। আর মাজিয়ান দায়মান মানে এমন আশা যে আশাটা স্থায়ী। আচ্ছা, যে কোন ধরতে পারবেন, তাহলে সব সময় ফেলে মুজারে হবে বিগয়রি আন কি ব্যতীত, আন ব্যতীত। কারাবার খবরটি সব সময় আন ব্যতীত ফেলে মুজারে হবে। আবার কাদা যেটা আছে, কাদার মধ্যেও তো আন ব্যতীত হয়, তবে কাদার মধ্যে আসার সাথে সাদৃশ্য রাখার কারণে কখনো কখনো আনসহ হয়, এখানে কখনো কখনো আনসহ হবে না, কারণ এটা আসার সাথে কি রাখে না, সাদৃশ্য রাখে না। নাহাবু যেমন কারাবা জাইদুন ইয়াখরুজু, জায়েদ বের হওয়া শুরু করলো, কি হওয়া শুরু করলো, বের হওয়া খবর ইসিমটি খবরের মধ্যে শুরু করবে, যে কারাবা জাইদুন ইয়াখরুজু, জায়েদ বের হওয়া শুরু, এগুলো শুরুর অর্থ দেবে। আচ্ছা, ওয়ার রবিউ এবং 4 নম্বর আফালে মুকারাবা, যে 4টি আছে সেখান থেকে কয় নম্বরটা, আউশাকা, কি আউশাকা, ওয়া হুয়া ইয়ারফাউল ইসমা, আউশাকা ইসমকে রফা দেবে, ওয়ায়ানসিবুল খবর, খবরকে নসব দেবে। আগেরগুলোর মতো ঠিক আছে না, তবে খবরটা কি ফেলে মুজারে অংশ হবে না কানবিহীন হবে, এটা নিয়ে একটু বেশ সমস্যা আর কি। ওয়া খবরুহু, আউশাকার খবরটি ফেলুন মুদারিউন কি হবে, মা আন, আনসহ, ওয়া বিগয়রি আও বিগয়রি আন অথবা আনবিহীন। আউশাকার খবর এটা হয়তো আনসহ ফেলে মুজারে হবে, না হয় আনবিহীন কি হবে, ফেলে মুজারে হবে। এখানে দেখেন কারাবার ব্যাপারে একটা হাসিয়া দেওয়া আছে, এটা এটা যে আমরা কারাবা পড়েছি, 2 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে, কারাবা নাসার আছে আতা হয়, কারাবা কোথা থেকে আসে, ওই যে কারাবা আমরা যে কারুবা বলি, কারুবা তো হবে না, কারুবা যেটা কফ দিয়ে যেটা আছে সেটা না, এটা করুবা, এটাতে কাফ দিয়ে, ঠিক আছে। এটা কারাবা নাসার আছে আতা হয় কোথা থেকে আসে, আও সামিয়া আছে গায়রে আফসাহ হে, আফসাহ कहते हैं, সামিয়া থেকেও আসে, তবে এটা সহি আফসাহ নয়, গায়রে আফসাহ। তাহলে কারিবা, গায়রে আফসাহ হিসেবে বললে কি হবে, কারিবা। আর সহি যেটা আফসাহ যেটা ফসিহ যেটা সেটা হলে কারাবা। আচ্ছা, যেমন নাকি বলা হয় কারাবাতি শামসু, কারাবাতি শামসু জবকে গ্রুপ সে করিব হয়ে যায়, যখন সূর্য ডুবার নিকটবর্তী হয়ে যায় তখন বলা হয় কারাবাতি শামসু, সূর্য ডুবার নিকটবর্তী হয়েছে। এখানে তো আফালে মুকাররবা না, আফালে মুকাররবা হয়তো খবর লাগবে, এখানে তো খবর নাই। আচ্ছা, হো যায় ইয়ে ইসকি আসল হে, নিকটবর্তী হওয়া কারাবা অর্থ, এটা হলো এটার মূল অর্থ। আর জব আফালে মুকাররবা কি তারা মুস্তামাল হু, যখন কারাবাটা আফালে মুকাররবার মতো ব্যবহার হবে, তু শুরু ফিল ফেল কে লিয়ে আতা হে, তখন ফেলের শুরুর অর্থ আসে, কিসের অর্থ আসে, जैसा कि ইবনে হাজেব রাহিমাহুল্লাহ তাআলা ने तसरीफ फरमाई, যেমনি ভাবে আল্লামা ইবনে হাজেব বর্ণনা করেছে। আর কাদা কি তারা মুস্তামাল होता है, এটা কাদার মতো কি হয়, মানে আনবিহীন হয় আর কি, খবরটি আনবিহীন ফেলে মুজারে হয়। আশা কি তোরা, না আশা কি তোরা আশার মতো হয় না, কিউকে রজা কে মানা কু মুতাদাম্মিন নেহি, এটার মধ্যে তো রজার অর্থ না, এটা শুরুর অর্থ আছে যে না, সে কারণে আশার মতো আংশ কখনো কখনো হয় না, আশার মধ্যে কখনো কখনো আংশ হয়, কিন্তু খারাবার মধ্যে আংশ ফেলে মুজারে কখনো হয় না। আচ্ছা, এরপর দেখেন ওয়াহুয়া আওশাকার মধ্যে একটা হাসিয়া দেওয়া আছে, ইসকে 3 ইস্তেমাল হে, আওশাকার মধ্যে কয় ব্যবহার, আওশাকার মধ্যে কি বলেছে, আওশাকাটা, আওশাকাটা আনসহ হতে পারে আনবিহীনও হতে পারে, আওশাকার খবরটি আনসহ হতে পারে আনবিহীন হতে, কয়টা বলা হয়েছে, দুটা, আনসহ হবে আনবিহীন হবে, দুটা সমান। আরেকটা ব্যবহার আছে সেটা এখানে বলে নাই, তিনটা মিলে তিনটা বলা হচ্ছে, সবগুলো মিলে হাসের মধ্যে দেখেন, ইয়ে কে ফাকত ফাইল কো রফা করে, আওশাকার একটা হলো শুধুমাত্র ফাইলকে রফা দেবে, কাকে রফা দেবে, জেসে আওশাকা ইয়াজি আজাইদুন, এই আসার মধ্যে যেটা তাম্মা আছে, আসার মধ্যে একটা তাম মানে আসা আই ইয়াখরুজা জাইদুন, ঠিক অনুরূপভাবে আওশাকার মধ্যে একই, আওশাকা আই ইয়াজি জাইদুন, শুধুমাত্র ফাইল রফা দিয়েছে, খবর নেই একটা। ইয়ে আসা কি ওয়াজহে সানি কি তরা হে, এটা কার মতো, আসার ওয়াজহে সানি, আজার মধ্যে 2 ব্যবহার না আসার মধ্যে, সেখান থেকে এক ব্যবহার ফাইল নিয়ে পূর্ণ হয়ে যাবে, আমশ ফেলে মুজারা হবে, খবর লাগবে না, সেটা একটা আছে না, এটা নিয়ে আমরা অনেক ব্যাখ্যা করেছি না। আচ্ছা, 2 নম্বর হলো ইয়ে কে ইসকি খবর ফেলে মুজারে আনকে সাথ হু, তার খবরটি আমশ ফেলে মুজারা হবে, যেমন আওশাকা জাইদুন আন ইয়াজিয়া, ঠিক আছে, আমশ ফেলে মুজারা খবরটি। আর 3 নম্বর ইয়ে কে ইসকি খবর ফেলে মুজারে বাগৈরে আনহু, আমশারা ফেলে মুজারা হবে, আওশাকা জাইদুন ইয়াজিউ। इन दोनों इस्तेमाल को किताब में जिक्र किया गया है, এই দুটোটাকে কিতাবে উল্লেখ করা হয়েছে কিনা, আসার খবরটি আংশ হবে অথবা ভিন হবে, তবে ওটা উল্লেখ করে না আর কি, খবরটি আংশ হয় ইসিমটি পেলে মুজারা হবে, খবরের প্রয়োজন নাই। আসার মধ্যে যেটা আসায়ে তাম্মা আছে এটার মধ্যে এটাও ব্যবহার হয়। আওশাকার কয় ব্যবহার হয়েছে, 3 ব্যবহার, মিসলু আওশাকা জাইদুন আন ইয়াজিআ অথবা আও ইয়াজিউ, ঠিক আছে। ওয়াকালা বাদুহুম, এখন আফালে মুকাররবা কয়টা হয়েছে, 4টি। ওয়াকালা বাদুহুম, তাদের কেউ কেউ বলেছে ইন্না আফআলাল মুকাররাবাতি, নিশ্চয় আফআলে মুকাররবা সাবাতুন, কয়টি,
7টি। হ্যাঁ, আই আই আন হলে আই ইয়াজিয়া হবে। আর আন না থাকলে ইয়াজিউ হবে। আচ্ছা। আফআলে মুকাররাবা কয়টি? 7টি। কারো, কারো মতে আফআলে মুকাররাবা 7টি। আমরা পড়েছি কয়টি? 7টি। তো 7টি কি, কি? হাযিহিল আরবাআতুল মাযকুরাতু। উল্লেখিত এই 4টি। আর 3টি ওয়া জাআলা এবং ওয়া তৌফিক ওয়া আখাযা। তৌফিক বাবে সাবিয়া থেকে। বাবে দরাবা থেকে কখনো, কখনো আসে এটা কম। তাহলে তফাক ইয়াতফিকু বলতে পারবেন। আর সামিয়া থেকে বেশি। তাহলে তৌফিক। আর জাআলা বা ফাতাহা থেকে, আখাযা বাবে নাসরা থেকে। ঠিক আছে? এগুলো যদি আফআলে মুকাররাবা হিসেবে ব্যবহার হয়, সবগুলার অর্থ হবে যে শুরু করা। সবগুলার অর্থ কি করা? শুরু করা। আফআলে মুকাররাবা হিসেবে ব্যবহার বুঝতে পারবেন না কেমনে? এখন আন সহ ফেলে মুজারা খবর থাকবে, আনবিহীন খবর থাকবে, ইত্যাদি, ইত্যাদি থাকবে না? এগুলো সবগুলো কারাবার মতো মুয়াফেক। আচ্ছা যেহেতু কারাবার মতো, কারাবার মধ্যে খবরটি আন সহ ফেলে মুজারে হয় না। আনবিহীন হবে যে। কারাবার মধ্যে, আও শাখার মধ্যে না হবে। কারাবার মধ্যে আনবিহীন না। তাহলে এগুলো সবগুলো কার মতো? কারাবার মতো। খবরে আনবিহীন পেলে মুজারা হবে। আন সহ কখনো হবে না। দেখেন আবার সবগুলো অর্থ কি? শুরু করা। এখানে হাসির মধ্যে লেখা আছে জাআলা বা মানা তৌফিক, তৌফিক বা মানা আখাযা। আর আখাযা বা মানা শারা। তো সবগুলো অর্থ শুরু করা অর্থ আছে না? একটা, একটা তো লাস্টে গিয়ে সবগুলো অর্থ কি? শুরু করা অর্থ হয়েছে। আর ইয়ানি তিনু বা মানা শারা আতে হে। তিনটা অর্থ শুরু করার অর্থ আসে। আচ্ছা দেখেন এরপরে ওয়া হাযিহি সালাসাতু এই তিনটি মুরাদিফাতুন। এই তিনটা হলো সমর্থক মুরাদিফ। এমনি রদফুন মানে পিছনে হওয়া, পিছনে বসা। রদিফা লাকুম কোরআন শরীফ আছে না? পশ্চাতে হওয়া। আচ্ছা এটা মুরাদিফার অর্থ কি দেখেন 2 নম্বর একটা হাসিয়ে দেওয়া আছে। মুরাদিফাতুন বিদম্মি আউয়াল। বিদম্মে প্রথমটাতে ফেস দিয়ে মানে মিমে ফেস দিয়ে। এটা ইসমে ফাইলে সিগারা বা মুফালা থেকে ওয়াহিদ মুন্নাসের। তো মুরাদিফাতুন মিমের মধ্যে ফেস দিয়ে ওয়া কাসরে দালে মুহমালা। দালে মুহমালার মধ্যে কি দিয়ে? দালে মুহমালা মানে হরকতবিহীন দাল। হরকতওয়ালা হলে এটা মুজামা, এটা দাল। আচ্ছা। এরপরে লুগাত হে ইস এটার মধ্যে পেশ এবং দালের মধ্যে জেদ দিয়ে লুগাত। इसके माना है एक दूसरे की पीछे बैठना है वाला। একজন আরেকজনের পিছনে বসা এটাকে বলা হয় মুরাদাফা। और इस्तिलाह में इस लफ्जों को कहते हैं जो दूसरे लफ्ज के साथ माना में शरीक हो। পরিভাষায় মুরাদাফ বলা হয় যে যেটা আরেকটা শব্দের সাথে অর্থগতভাবে মিল থাকবে, যেটাকে আমরা সমার্থক শব্দ বলি। ওইটার অর্থ যেরকম এটার অর্থ সেরকম। আরেকটা শব্দের সাথে অর্থগত মিল থাকলে এটাকে মুরাদাফ শব্দ বলে। আবিধানিক অর্থ হলো একজন আরেকজনের পেছনে যে বসে সে মুরাদেফ। ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন মুরাদিফাতুন লি কারাবা। এটা কারাবার জন্য কি মুরাদেফ। এগুলো তিনটা কার মুরাদেফ? কারাবার খবর যেমন আনবিহীন পেলে মুজারা হয় সর্বদা, এগুলোর খবর আনবিহীন পেলে মুজারা হবে। আচ্ছা ওয়া মুয়া আবার কারাবার মুরাদেফ মানে এটা বলেন যেহেতু মুরাদেফ বলা হয়েছে ব্যবহারের ক্ষেত্রে না। কারাবার যে অর্থ কারাবার যেমনি ভাবে আফালে শুরু, এগুলো আফালে শুরু। কারাবার অর্থ যেমন শুরু করা, এগুলোর অর্থ কি করা? এটা মুরাদেফ। ওয়া মুওয়াফাকাতুন লাহু এবং তার মুওয়াফিক, ওয়া মুওয়াফিকাতুন লাহু এবং কারাবা এর মুওয়াফিক ফিল ইস্তিমালি কিসের মধ্যে? এটা বলবেন যে এটা ব্যবহারের মধ্যে, ইস্তিমালের মধ্যে। মুওয়াফিক মানে হলো কারাবার খবরটি যেমন আনবিহীন ফেলে মুজারে হয়, এগুলার খবরও আনবিহীন ফেলে মুজারে হবে। আর মুরাদিফাতুন যেটা বলেছে সেটা বলবেন যে কারাবা অর্থ যেমনি ভাবে শুরু, এই তিনটার অর্থও শুরু। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।